শুভ বিকেল। কেমন আছেন? কি করছেন? এই মুহূর্তে যারা যুক্ত হলেন ব্যান্ড আওয়ারের লাইভের সঙ্গে তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। সেই সাথে আজকে যাদের বিশেষ দিন ব্যান্ড আওয়ারের আয়োজন পক্ষ থেকে থাকলো সেই বিশেষ দিনের দারুণ একটি মুহূর্ত আপনার জন্য। শুরু হয়ে গেছে আজকের লাইভটি, আপনিও যোগ দিন যেখান থেকে রয়েছেন। আজ আমরা কথা বলছি শুরু থেকেই যে চলছে গ্রীষ্মকাল, বৈশাখ মাস, কাল বৈশাখের দেখা আমরা পেয়ে গেছি অলরেডি। তো সেইখানে এই মুহূর্তে আপনি কী চান? বাইরের আবহাওয়াটা কিন্তু একটু উষ্ণ, ঠান্ডা আবহাওয়াটা খুবই কম এখন দেখা যাচ্ছে, সেটা রাত হোক বা দিন হোক। তো সেই ক্ষেত্রে আপনি এখন এই মুহূর্তে কোন জিনিসটি চাচ্ছেন? যে ফ্যান চলুক, এক বাটি তরমুজ, নাকি হচ্ছে ঠান্ডা এক বোতল জল, নাকি আরও কিছু আছে, সেটাও কিন্তু লিখে জানাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কথাটি লিখুন, পাশাপাশি এটাও লিখতে পারেন যে এই সময়টা আসলে করণীয় কী। কারণ যানবাহনের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে একটু চিন্তিত ভাব সকলেরই রয়েছে তেল নিয়ে, আবার সেই সাথে বিদ্যুতের বিভ্রাটটাও একটু একটু রয়েছে। এই গরমে আর কি কি উপায় হতে পারে নিজেকে কুল রাখার জন্য, সে বিষয়গুলো লিখতে ভুলবেন না, এমনটা প্রত্যাশা করছি। আর আছি সঙ্গে বেশ কিছুটা সময়, ঘড়িতে 5টা বেজে 56 মিনিট হয়ে 47-48 সেকেন্ড হয়ে গেছে। দেখা যাক কোন সময়টুকু আপনাদের সাথে কতটুকু পর্যন্ত থাকা যায়। আমি যে পোস্টটি দিয়েছিলাম সেখানে আলিয়া আশরাফ তিনি কথাবন্ধু মেঘলাকে শুভ বিকেল জানিয়েছিলেন, আমিও শুভ বিকেল জানিয়ে শুরু করছি। তবে দেখা যাক সন্ধ্যার এই সময়টা, সন্ধ্যা এবং বিকেলের এই সময়টায় আসলে কে কীভাবে কাটাচ্ছেন। ইমদাদুল হাজারবিঘি থেকে গুড নাইট জানিয়েছেন, তবে আপনাকে আমি গুড মর্নিং জানাতে পারি। কেমন আছেন, কীভাবে দিন যাচ্ছে, আর এই গরমের সময় আপনার সাথে আমাদের বন্ধুদের কী অবস্থা সেটিও জানতে চাই। নতুন পুরাতন সব বন্ধুকেই কিন্তু স্বাগত জানাচ্ছি। লিখুন আপনার কথাগুলো, সাথে থাকুন। শুরুতেই কিন্তু চলে এসেছেন বন্ধুরা, তাদের কথা একটু বলি। উম্মে আয়েশা সিদ্দিকার জন্য কি বলছেন? মেঘলা আপু, হ্যাঁ, আপনি তো আজকে লালে লাল, তাই নিশ্চয়ই তুমি বদ নজর দিয়েছো, এই জন্য লালে লাল হয়ে গেছে, না হলে তুমি হলুদ রঙটা কিন্তু দেখতে পাচ্ছ না। দেখো আর কি কি কালার দেখা যায়। আলিয়া শ্রফ বলছেন শুভ দিন আজকাল প্রতিদিন। অবশ্যই আজকের বিষয়টি নিয়ে লিখুন, কারণ এই মুহূর্তে এই গরমে কি চাই। ইসমাইল হোসেন আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বাকি কথাগুলো লিখুন, আর আপনার ওখানে গরমের কি অবস্থা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, এই গরম থেকে বাঁচতে বা গরম থেকে রেহাই পেতে আমরা কিন্তু অনেক কিছু করে থাকি। অনেকে হচ্ছে কাজ, দিনের শুরুটা যাদের গোসল দিয়ে শুরু হয় কাজে যাওয়ার আগে, তারা কিন্তু বাসায় ফিরে ক্লান্তি দূর করতে কিন্তু আবারও গোসল করে থাকেন, অনেকেই আছে। আবার হচ্ছে দেখা যায় যে আমরা বাইরে থেকে গিয়ে ফ্রিজ থেকে বা চাপকলের পানি, আমরা যে পানি সাধারণত খাই, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় ফ্রিজ কিন্তু থাকে না, সেক্ষেত্রে ঠান্ডা পানি খেয়ে নিই। তো আসলে এই গরমে কি চাই লিখুন। আমার কাছে কিন্তু মনে হয় যে এক বাটি তরমুজ জুস যেমন খুব এই মুহূর্তে প্রয়োজনীয়, ঠান্ডা পানিটিও কিন্তু অবশ্যই সেটি যেন একবারে ঠান্ডা, ভাব বেরোনো ঠান্ডা পানিটা না, ঠান্ডা পানিটা। ইসমাইল হোসেন বলছেন নতুন কিউট আপু কেমন আছেন? বকুল ফুলের শুভেচ্ছা ও ঠান্ডা ডাবের পানি খাওয়ার নিমন্ত্রণ। অবশ্যই, কেন নয়, খাওয়ার নিমন্ত্রণ যখন জানিয়েছেন। ডাব কিন্তু এই গরমের সময় অনেক উপকারী, তবে হচ্ছে এই যে ডাব, আর বর্তমান ডাবের যা বাজার দর, সেখান থেকে আপনার অনুভূতি। ঠান্ডা শরীরকে শীতল রাখার জন্য শুধুমাত্র যে এই কিছু জিনিস থাকে সেটি না, অনেক উপায়ে কিন্তু আপনি শরীরকে ঠান্ডা রাখতে পারেন। লিখুন সেই কথাগুলো। ইসমাইল হোসেন বলছেন যে শখ পূরণের মাঝে লুকিয়ে থাকে এক ধরনের প্রশান্তি যা অন্য কোনো উপায়ে পাওয়া যায় না। এই শখগুলোই জীবনের একঘেয়েমি ভেঙে নতুন উদ্দীপনা এনে দেয়। চমৎকার কথা লিখেছেন, কারণ দেখবেন মানুষের চাহিদার জায়গাটা অনেক বড়, অনেক বিশাল, কিন্তু শখের জায়গাগুলো কিন্তু খুব ছোট ছোট। সেই শখগুলো কিন্তু পূরণ করতে হয়। আমরা ভাবি যে এখন আমাদের স্কুল যাওয়ার বয়স, কলেজ যাওয়ার বয়স, এখন হচ্ছে আমার ইনকাম করার বয়স, এখন হচ্ছে পরিবারকে সময় দেওয়ার বয়স, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই যে এত কিছু মেনটেন করতে, সামাল দিতে গিয়ে নিজের যে ছোটোখাটো শখগুলো সেটা কখনো পূরণ করা হয়নি? হতে পারে আপনার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কোনো একটা সময়, কারণ আমরা আমাদের বাংলাদেশে দেখবেন অনেকেই আছে বিভিন্ন সময়ে, বছরের বিভিন্ন সময়ে ঘুরতে যায়, সেটাও কখনো মনের মধ্যে চাহিদা থাকলেও আপনার পূরণ করা হয়নি, যেটা আপনার খুবই একান্ত
স্বপ্ন বা লালিত শখ বলা যায়। সেক্ষেত্রে শখ কিন্তু মাঝে মধ্যে পূরণ করতে হয়, পূরণ করবেন সময় পেলে, আর নিজেকে তো সময় দিবেন। আলী আশরাফ বলছেন এই মুহূর্তে চাই ফ্যান, গরমের এই মুহূর্তে চাই ফ্যান, আমার দরকার ব্যাটারি চালিত হাত ফ্যান যাতে লোডশেডিংয়ে বাতাস পায়। এই যে লোডশেডিংয়ে ফ্যান চাচ্ছেন, দেখুন ফ্যান তো আমরা সবাই চাচ্ছি, কিন্তু আর কি কি, আমি তো তিনটা অপশন দিয়েছি, আর কি কি চাই? হ্যাঁ, প্রয়োজন যেটি সেটা তো লাগবে। মাঝে মধ্যে মনে হয় যে যখন আপনি কাজ সেরে ফিরছেন, এক গ্লাস ঠান্ডা পানি, সেটা যে পরিমাণ চাহিদা থাকে মনে হয় যে ওটাতেই, ওটা পেলেই শান্তি হবে। সেই শান্তির জায়গাটার কথাই লিখুন, এই গরমে শান্তি কিসে? ইসমাইল হোসেন বলছেন বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, ভালো লাগার অন্যতম আয়োজন। ভালো লাগলো যে আপনি আজকে শুরু থেকে যুক্ত হয়েছেন, মাঝে মধ্যে কোথায় হারিয়ে যান বলুন তো, লিখবেন। আর গান শুনতে চেয়েছেন মিলা, দোলা দে গানটি আমি প্লেলিস্টে দেওয়ার চেষ্টা করব, লাইভ শেষে হয়তো শুনতে পাবেন, সঙ্গে থাকবেন। আর বলছেন খুব ঝাক্কাস লাগছে, হাই হাই, ঝাক্কাস লাগছে, ভালো লাগছে আসলে, আপনার কথার মাঝে যে ঝাক্কাসটা রয়েছে সেটাও কিন্তু ভালো লাগছে। মারুফ আলী বলছেন শুভ বিকেল নয়না দিদি, আমরা মানুষ যত চাই সৃষ্টিকর্তা ততই দেই, তবু আমাদের পেট ভরে না, যত পাই তত খাই, খাবার আমাদের প্রচণ্ড শেষ নাই। গরমে তরমুজ খেতে বলেন, স্যালাইন খেতে বলেন, টিউবওয়েলের ঠান্ডা পানি খেতে বলেন। তাছাড়া আমাদের বর্তমান আবহাওয়া খুবই গরম, তাহলে আমরা সুস্থ থাকবো, সুস্থ দেহ সুস্থ মন থাকুক। আমাদের সারা জীবন এই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে যেন আমরা ভালো থাকি সকলে। অবশ্যই আমাদের যে এই প্রার্থনাটা, এটা কিন্তু সবার জন্যই, শুধু একান্ত নিজের বা আমার পরিবার, আমার চারপাশের জন্য না। আমরা চাই সকলে ভালো থাকুক, সবাই খুব ভালো থাকুক। আর এই ভালো থাকার জন্য কিন্তু সবাইকে নিয়েই একটু আমাদের ভাবতে হয়। এই গরমে যেমন ধরেন ছোট বাচ্চাদের জন্য যেটা ভাবতে হচ্ছে যে তারা যখন স্কুল যাচ্ছে বা বাসায় খেলাধুলা করছে, যে বাচ্চাগুলো স্কুল যায় না, বা হচ্ছে যারা একটু বড় বাচ্চা তাদের জন্য বাইরে গেলে যে খাবারটা খাচ্ছে সেটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা থাকে। গরমের সময় অনেকেই বলে থাকে যে পান্তা ভাতের কথা, সেটি খেলেও নাকি শরীর ঠান্ডা থাকে। আপনার কাছেও কি তাই মনে হয়? পয়লা বৈশাখের দিন কিন্তু আমরা পান্তা ইলিশের সেই রকম গল্প শুনেছি সবার কাছ থেকে। আসলে এই সময়টাতে পান্তা ভাত কে কে খেয়েছেন একটু জানাবেন। মোফাজ্জল হোসেন বলছেন এই গরমে হাত পাখা ব্যবহার করুন, বিদ্যুৎ সাশ্রয়ী হন। অবশ্যই দেখুন, আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ, সেক্ষেত্রে তো আমাদেরকে এগিয়ে আসতেই হবে। শুধু বিদ্যুৎ নয়, আপনি পানি অপচয় যদি করে থাকেন বা প্রয়োজনের অতিরিক্ত পানি আমরা ব্যবহার না করি, বিদ্যুতের ক্ষেত্রে সেটি যেমন তেমন হচ্ছে। বর্তমান এই সময়টাতে রোদ অনেক, বাইরে গরম অনেক, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় কাজ ছাড়া যদি বাইরে না বের হই, তাহলে কিন্তু দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকবেন। কারণ সকাল 10টার পর থেকে যে রোদের তাপমাত্রাটা বাড়তে থাকে, একেবারে 2টা 2:30টা পর্যন্ত কিন্তু একবারে সেরকম গরম থাকে। তো আমরা চেষ্টা করব যে আমাদের যে কাজগুলো সেই অনুযায়ী সাজাতে। আর দিনের বেলায় আমরা যখন কাজ করছি, আপনার রুমে যদি জানালা থাকে সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি। কারণ দিনের আলোতে কাজ করা আর এই লাইটে কাজ করা, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আপনার ক্লান্তিটা সহজে আসবে না যদি আপনি দিনের আলোতে কাজ করেন। লাইট তো আছেই, তার মধ্যে বিদ্যুতের যাওয়া আর আসার আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আলী আশরাফ বলছেন আমার লিখিত মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছো, ধন্যবাদ, সাথে থাকুন। রয়েছেন মোফাজ্জল হোসেন, এটা কি জাক্কাস গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক টপিক হচ্ছে। আসলে আমরা যদি খুব সিরিয়াস হয়ে যায় না, তাহলে কিন্তু কথা বলা যায় না বন্ধু। তাই মাঝে মধ্যে না একটু ঝাক্কাস, একটু কথাবার্তাগুলো মাঝে মধ্যে প্রয়োজন, টুইস্টওয়ালা। মোফাজ্জল হোসেন বলছেন ইসমাইল ভাই এখানে, হ্যাঁ আপনি পলাশ হাসানকে ইন্ডিকেট করেছেন। আমার মনে হয় তারা আপনার এই কমেন্টগুলো দেখছেন, উত্তর দিবেন। আর যে আলামিন ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেক দিন পর। শুধু সালাম জানালেই নয় আলামিন, আরও কিছু জানাতে হবে, কারণ আপনার কথার অপেক্ষায় আমাদের বন্ধুরা, আমরা সাথে অন্যান্য যে বন্ধুরা আমাদের প্রতিদিনকার যে বন্ধুরা, তাদেরও উপস্থিতি চাই, এমনটাই প্রত্যাশা করছি। এই গরমের সাথে গরম নিবারণের জন্য দেখুন, আমরা শীতকাল আসলেই শীতের পোশাক কেনার তাড়াহুড়ো করি যে হ্যাঁ আমাকে গরম পোশাক কিনতে হবে, হাত মোজা, পা মোজা, টুপি, চাঁদ, মানে অনেক রকম অনেক রকম। কিন্তু গরমের প্রস্তুতিটা আপনি কিভাবে নিচ্ছেন?
গরম তো বলে কয়ে এসেছে যে বৈশাখে এসে কাল বৈশাখী রূপে তার আগে থেকে দেখিয়ে দিয়েছে। তো এই যে গরম, সেটা কিভাবে আপনি প্রস্তুতিটা নিচ্ছেন? ভাববেন যে গরমের আবার কি প্রস্তুতি থাকে, সাধারণ জীবনযাপন করলেই তো হয়ে যায়। একটু ভেবে দেখুন, গরমেরও কিন্তু প্রস্তুতি রয়েছে। রয়েছেন মারুফ আলী, বলছেন আজকে আমি খেয়েছি দিদি পান্তা ভাত, কাঁচা লঙ্কা, হালকা লবণ, হালকা সরিষার তেল, কি যে স্বাদ! এটাই আমাদের ঐতিহ্য। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন। পান্তা ভাতটা না আমিও খেয়েছি সকালবেলায়, খুব মানে খুব চমৎকার বলতে অনেকেই হয়তো ভাববেন যে হ্যাঁ, পান্তা খেয়ে বলার কি আছে, কিন্তু এই পান্তাটা এই সময় দেখবেন একটু উপকারী পাবেন আমার মনে হয়। যারা একটু স্বাস্থ্য সচেতন, না বর্তমানে সবাই স্বাস্থ্য সচেতন সেটি নয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি পান্তা খেয়ে থাকেন না, খাবার পরের ইটি সময়টুকু অনুভব করতে পারবেন আসলে ভালো লাগাটা কেন কাজ করে। ধন্যবাদ মারুফ ভাই, আমিও কিন্তু খেয়েছি আজকে। জুয়েল রানা বলছেন হ্যালো আপু, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলামিন বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরের কথা লিখুন যে এই মুহূর্তে যে গরমটা সেটা কাটিয়ে ওঠার জন্য কি চাই। বলছেন আমি কম বুঝি তো, তাই আপনার কথাগুলো বুঝে ওঠার চেষ্টা করছি। আচ্ছা, আপনি যখন বুঝে উঠছেন তাহলে ধীরে সুস্থে উঠবেন, কারণ সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যদি না বুঝতে গিয়ে পড়ে যান তাহলে হাত পা ভেঙে গেলে আমার দোষ দেবেন না। আবার হচ্ছে উঠতে গিয়ে, ঘুম থেকে উঠতে গিয়ে যদি একটু ভুলভাল বকে দেন যে আমি কি শুনছিলাম আর আমি কি দেখলাম, তাহলে কিন্তু আপনার খবর আছে বাড়িতে, অবশ্য অন্য কোথাও না। তবে ভালো কিছু বুঝুন, এমনটাই প্রত্যাশা করছি। আর হ্যাঁ, মাঝে মধ্যে কোথায় হারিয়ে যান এটারও কিন্তু উত্তর চাই। এপাশে আছি বেশ কিছুটা সময়। আমি প্লেলিস্টে গান রেখেছি, আর আমাদের বন্ধু যে গান শুনতে চেয়েছেন সেটিও আমি দেওয়ার চেষ্টা করছি। আমার লাইভ শেষে যে গান দুটি বাজবে তার একটি হচ্ছে হাসানের হৃদয়ের দুর্দিনে বইছে খরা, ভালোবাসা দাও। সত্যি কি তাই? ভালোবাসা খেলে পেলে খরা কি সতেজ শ্যামল শুভ্র হয়ে যাবে? আর দ্বিতীয় গানটি থাকছে আমি আর আমার দু চোখ, চমৎকার গান দুটি। সময় পেলে আরও একটি গান, আর আমাদের বন্ধুর রিকোয়েস্টের যে গানটি সেটিও কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দেখুন, গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা লাগবে। বলছিলাম গরমের প্রস্তুতির কথা। হ্যাঁ, এই সময়টাই আপনি আপনার খাদ্য তালিকা, পাশাপাশি আপনার ব্যবহার্য জিনিসপত্র, সেই জায়গায় কিন্তু সাবধান হতেই পারেন, একটু সতর্ক হতেই পারেন। যেমন আমরা বাইরে গেলে তো ছাতা বা পানির কথা বলছি, আপনি যে পোশাকটি পরছেন সেটি যাতে আরামদায়ক হয়, যাতে আপনি সহজে ক্যারি করতে পারেন। সেই সাথে হচ্ছে আপনি যে জুতাগুলো পরছেন, অনেক সময় দেখা যায় যে জুতা পরার ফলে পায়ে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেয়। আমরা কিন্তু এই সময় উপযোগী কিছু জুতা আমরা ব্যবহার করতে পারি। পোশাক প্যান্ট ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, আর মেয়েদের ক্ষেত্রে আমরা যারা বোরখা ব্যবহার করি অবশ্যই ওই যে বললাম, আমরা যাই করি না কেন রোদে যাতে কম বের হতে হয় সেটা যদি আমরা একটু মাথায় রাখি, দেখবেন যারা বাজার করতে যাচ্ছেন একটু বাজারটা সকাল সকাল করে নিতে পারেন, বা পরতি বেলায় যে এই সময়টা, এখন ঘড়ির কাঁটায় যে সময়টা বিকেলের এই সময়টাতেও আপনি বাজারটা করে নিতে পারেন। যখন আপনার না বেরোলেন না, যদি আপনি প্রতিদিন নিয়ম করে হাঁটেন, সন্ধ্যার পর হাঁটবেন, দেখবেন আবহাওয়াটাও খুব সুন্দর থাকে, আপনার হাঁটাটাও প্রয়োজনীয় হয়। কারণ অনেকেই কিন্তু হাঁটেন বিভিন্ন কারণে, বিশেষ করে একটু মধ্য বয়স থেকে বয়স্ক যে মানুষরা রয়েছেন সুস্থ থাকার জন্য তারা হাঁটেন। তো সব বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব। রয়েছেন সাজ্জাদ আলম, মেঘলা আপু ঢাকা থেকে যুক্ত হলাম, কেমন আছেন? অনেকদিন পর। আমি ভালো, ঠান্ডা ছাড়া লাচ্ছি খেলাম, কম ঠান্ডা লিচু একটু আগে খেলাম। এই যে ঠান্ডা খাবারটি খেয়েছেন, তারপর কি মনে হচ্ছে যে গরমটা একটু কম লাগছে না? অবশ্যই। আর অনেক দিন পর, সত্যি এতদিন কোথায় ছিলেন, কি করছিলেন জানাবেন। মোফাজ্জল হোসেন বলছেন যেখানে মিষ্টি, আচ্ছা আপনি মনে হয় কোনো একটা কমেন্টের রিপ্লাই দিয়েছেন, আপনারা একটু বুঝে নিন। আলামিন বলছেন যে সত্যি বলতে ইচ্ছে করে আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে যুক্ত হতে পারি না। আমরা কিন্তু সেই সময়টাই বেছে নিই যে সময়টাতে কাজ শেষ হয়ে গেছে, নতুন করে আবার পরের কাজগুলো শুরু করবেন সেই সময়টায়। তাহলে একটু আমাদেরকে সময় দেওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে দেখবেন এই সময়গুলোতে আমরা লাইভটা করি, যুক্ত হবেন এমনটি। বিরহ বেদনার রহমত, ইস শেষ বেলায় বলছেন আজ মেঘলা। আচ্ছা, কাহিনীটা কি? সত্যি তাই, কাহিনীটা কি একটু খুঁজে দেখুন, কারণ এই কাহিনী বলতে গেলে যেটা হয়, একটা সময় ছিল যখন এই গরমে বাইরে বা উঠানে
দাদা দাদির সাথে বসে গল্প করা হতো, এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, বা আরও কত কিছু। কিন্তু বর্তমান সময়ে সেই জায়গাটায় চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে শর্টস, রিলস, নিউজ এগুলোতে ভরে গেছে। কিন্তু সেই এক যে ছিল রাজা, এক যে ছিল রানীর জায়গাটা শূন্যতাটা কি কখনো অনুভব করেছেন? এই গরমের সময় কিন্তু সেটাই, হাত পাখার বাতাস, সাথে হচ্ছে চমৎকার এই গল্পগুলো। আর হ্যাঁ, কাহিনীটা খুঁজুন, জানলে কিন্তু অবশ্যই জানাবেন। সাথে থাকুন সকলেই। আর চলে যাব গানের কাছে। আজকের মতো ব্যান্ড আওয়ার থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বর্তমান সময়ে যেহেতু গরমটা একটু বাড়ছে, আমরা ছাতা ব্যবহার করব, সাথে রেইনকোট বা হচ্ছে বৃষ্টি নিরোধী যেই পোশাকগুলো রয়েছে সেগুলো নিতে না ভুলি। পাশাপাশি আমরা বাইরে যে খাবারগুলো খাচ্ছি সেটা কতটা স্বাস্থ্যসম্মত আপনি দেখলে বুঝতে পারবেন। সেই অনুযায়ী খাবার খাবেন। দুপুরের খাবারটা অবশ্যই যাতে পরিমিত, পুষ্টিকর, সমৃদ্ধ হয়, কারণ বাজারে এখন মৌসুমি শাকসবজিতে ভরপুর। তো ভালো থাকবেন। আর শেষ বেলায় আলী আশরাফ বলেছেন ব্যান্ডাওয়ারের সুন্দর আয়োজন, ভালো লাগে, চেষ্টা করি। মারুফ আলী বলছেন দিদি একটা লাইভ গান দেবেন, গানটি হলো কতদিন পরে মনে পড়ে। আচ্ছা, সাথে থাকুন। বিদায় নিচ্ছে আজকের মতো, গান থাকছে প্লেলিস্টে। ভালো থাকবেন সব সময়। সবাইকে আবারও শুভকামনা, অভিনন্দন, শুভেচ্ছা।